ম্যাম, বলেন। ম্যাম, এই সিভিতে প্রথমে কিসের কাজ করা হয়েছে যদি একটু বলে দিতেন। সিভিতে সিভিতে জি। আপনার ছবি, আপনার নাম, আপনার ডেজিগনেশন, তারপর আপনার কন্ট্যাক্টস থাকবে, আপনার এডুকেশন থাকবে, তারপর আপনার স্কিল এক্সপিরিয়েন্স, তারপরে আপনার কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে সেগুলো থাকবে। আর ক্যারিয়ার অবজেক্টিভ হিসেবে হয়তো কয়েকটা লাইন লেখা থাকতে পারে। জি ম্যাম। ঠিক আছে। ইমেল ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। বলছি আপনার কালকের লোগো গুলো দেখলাম, যে আপনি যে ডিজাইন করছেন না, 3টা দাগ দিচ্ছেন, ওইটা খুব পাতলা করছেন না রাউন্ড করছেন? ওটা কিভাবে করছেন? ধারের দিকে একদম সুচালো মতন হয়েছে। যেরকম একটা রেক্টেঙ্গেল নিছে, রেক্টেঙ্গেল নিয়ে যে এক মাথা সিলেক্ট করে এটা এসে বাঁকায় দিচ্ছে, এটা দিকে বাঁকায় দিচ্ছে। বুঝতে পারছেন ভাই? সুচালো ওই যে মনে হচ্ছিল পেন্সিল দিয়ে দাগটা না, আচ্ছা, ওইটা মাঝখান থেকে হচ্ছে মোটা, আপনার শেষের দিকে স্ট্রোক চিকন। কমানো যায়। স্ট্রোক কমানো যায়। ইউনিফর্ম থেকে তো চেঞ্জ করাই যায়, আর তাছাড়া উইথ টুল দিয়ে স্ট্রোকের যে কোনো একটা জায়গায় পয়েন্ট ধরে ধরে কমানো বাড়ানো যায়। এখানে একটা টুল আছে উইথ টুল, এই যে এটা দিয়ে করা এটা যায়, দিয়ে ফলো করা যায়। আবার আর উইথ টুল ব্যবহার করে আপনি যে কোনো কর্নার, মাঝখানেও হতে পারে, যে কোনো পয়েন্ট কমায় বাড়াই দিতে পারবেন মাঝখান থেকে, স্ট্রোক লাইনের যে কোনো অংশ থেকে। ম্যাম আমি যেগুলো অ্যাঙ্কর চাপানো পয়েন্ট টুল দিয়েও করছিলাম একবার। এদিকে। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও করা যেতে পারে। বুঝলি ভাই, স্যাম্পল গুলো কোন জায়গা নিয়ে আসলেন যেন? মানে খেয়াল নেই, একটু বলে দেবেন? ইমেজ ট্রেস করছি ভাই, এই যে এই ফাইলটা থেকে ইমেজ ট্রেসিং করে নিয়ে আসছে। আচ্ছা, ইমেজ ট্রেসিং করে একবারে একটা ফাইল সেভ করে রেখে দিবেন এআইতে, তাহলে ওইটা থেকেই বারবার নিয়ে কাজ করতে পারবেন। যা যা এলিমেন্ট আমাদের প্রায় প্রায় লাগে, এরকম একটা যদি ফাইল রেখে দেন তাহলে ওইটা আর পরবর্তীতে বারবার চেঞ্জ করা লাগবে না, যখনই লাগবে ওখান থেকেই নিতে পারবেন। না ইমেজ ট্রেসিং করে পরে কি কালার অ্যাপ্লাই করা যাবে এগুলোর উপরে? হ্যাঁ, কালার অ্যাপ্লাই করা যাবে, এগুলো তো এখন ছবি নাই, এগুলো তো ভেক্টর হয়ে গেছে।
জুয়েল ভাই একটার পর একটা কালার অ্যাপ্লাই করে একটু দেখাবেন, মানে ও আচ্ছা সরাসরি দিলে হবে না, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সরাসরি জাস্ট কালার দিলেই হচ্ছে। এটা যখন ভেক্টর হয়ে যায় তখন আর কোনো প্রবলেম থাকে না। ম্যাম, জি বলেন। এই শেপটা এখানে কিভাবে বাঁকাইছে, আমি এখান থেকে কিভাবে বাঁকাতে পারি? কোনটা বাঁকাবেন? জি ম্যাম, এই শেপটা তৈরি করবো, এই shape টা। আচ্ছা, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন আপনি। অ্যাঙ্কর পয়েন্ট একটা এই পাশের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে কর্নারের, এই দিক থেকে ছোট করেন, বাইরের দিকে তো দরকার নাই, বাইরের দিক থেকে ছোট করে নেন। আর পুরাটা রাউন্ডেরও দরকার নেই, তো আপনি এক পাশ রাউন্ড করলেই পারতেন, এই পাশটা তো দরকার নেই আপনার। শিফট ধরে না, জাস্ট ছোট করে দিতেন তাহলেই হতো, তাহলে রেশিও ঠিক থাকতো। আচ্ছা, আপনি আপনার ছবিটা নিয়ে আসেন, ছবিটার উপরে আমি অ্যানোটেট দিয়ে আপনাকে আগে বুঝাই দিই কিভাবে করবেন। প্রথমত আপনি যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলেন, আপনার বাইরের অংশও দরকার নাই, এই সাইজের রেক্ট্যাঙ্গেল হচ্ছে তো, জি ম্যাম। শুধু একটা কর্নার, এই কর্নারটা বাঁকাবেন, অনলি এই একটা কর্নার, তাহলেই আপনি এই শেপটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? আর এখানেও তাই, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এই সাইজের রেক্ট্যাঙ্গেল নিবেন, এই সাইজের রেক্ট্যাঙ্গেল নিয়ে এই কর্নারটাকে এদিকে বাঁকাই দিবেন, একটা কর্নার বাঁকাবেন। আর এই পাশের যে অ্যাঙ্কর পয়েন্ট এটাকে সোজা এখানে উঠাই দিবেন, তাহলে এটা এরকম আসবে। এরপরে আপনার পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ওইখান থেকে এইটা জাস্ট ধরে নিচের দিকে একটু ড্র্যাগ করবেন, তাহলে এই শেপটা চলে আসবে। জি ম্যাম। সহজে হয়ে যাবে তাহলে। চিকন করে নেন আরো, এক্সট্রা যাতে কাটার প্রয়োজনই না হয়। একটা কর্নার, একটা কর্নার সিলেক্ট করে বাঁকা করে দিবেন। আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়েছেন নাকি রেক্ট্যাঙ্গেল? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে থাকলে রেক্ট্যাঙ্গেল নিয়েই কাজ করেন, তাহলে একটা পয়েন্ট থাকবে, কাজ করতে সুবিধা হবে।
ম্যাম জি বলেন। একটা পয়েন্ট ধরে কিভাবে বাঁকাবো? আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়েছেন তো, এটা ডিলিট করে দেন না, আপনার এখনো রাউন্ডেড আছে, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন আপনি। রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল না, জাস্ট রেক্ট্যাঙ্গেল নেবেন। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুল থেকে রেক্ট্যাঙ্গেল দেন। হ্যাঁ, এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান, একটা পয়েন্ট সিলেক্ট করেন। পয়েন্ট সিলেক্ট হয় নাই, চারটাই সিলেক্ট তো, একটা আগে সিলেক্ট করে নেন। যেই পয়েন্টটাতে বাঁকাতে হবে সেই পয়েন্টটার উপরে ক্লিক করতে হবে, পয়েন্টের উপরে ক্লিক হয় নাই, ক্যান্সেল করেন। পয়েন্ট, পয়েন্ট কোনটা? অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট এটা না, এটা তো বাঁকানোর জন্য। অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটা কাজের সময় আমাদের অ্যাঙ্কর পয়েন্ট থাকে, যে কোনো কাজ করি। এটা কি অ্যাঙ্কর পয়েন্ট না? অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে বলছি, অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে সিলেকশন বলছিলাম বারবার, যে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে আগে বুঝতে হবে সিলেকশন আছে কিনা। ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করেন। শামসুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম করছি। কিন্তু আপনার স্ক্রিন তো ওরকমই আছে, আমি দেখতে পাচ্ছি না। এখন জি একটা ম্যাম সিলেক্টেড, শুনতে পাচ্ছি। একটাই কর্নার দেখা যাচ্ছে। এবার এইটাকে ড্র্যাগ করেন। নেটওয়ার্কের জন্য একটু স্লো আসতেছে তো, এই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার বাঁকা করেন। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এবার একটা কর্নার বাঁকা হচ্ছে। জি ম্যাম এবার হচ্ছে ম্যাম। আচ্ছা, এটা আপনার সিলেকশন এর কারণে হচ্ছে, যে সিলেকশন ঠিক আছে কিনা তার উপর ডিপেন্ড করে। জি ম্যাম। এবার এই সেম শেপটাকেই কপি নিতে পারেন, আর একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার দরকারই নাই। সিলেকশন টুলে চলে যান, সিলেকশন টুলে গিয়ে এই সেম শেপটাকে আরেকটা অল্টা চেপে একটা কপি নিয়ে নেন। তারপর উপরেরটা একটু ছোট হবে, উপরেরটাকে একটু ছোট করে দেন। হ্যাঁ, এটাকে একটু ছোট করে নেন। আরো যদি ছোট প্রয়োজন হয়, প্রয়োজনে আরো ছোট করে দেন, আরো ছোট ছিল। আর এত মোটা হবে না, দুইটা রেক্ট্যাঙ্গেলই আরেকটু চিকন হবে, আরেকটু থিন। এই সাইজের হতো, আর উপরেরটা এতটুকু হতো। আইসোলেটেড হয়ে গেছে, বাইরে ডাবল ক্লিক করে নেন, চলে যাবে। দুইটা একই মাপে কমাতে হতো, এটা একটু মোটা হয়ে গেছে, এটা ডিলিট করে দেন, উপরেরটা ডিলিট করেন। উপরেরটা ডিলিট করে দিয়ে নিচেরটার আবার কপি নেন। হ্যাঁ, এবার এটাকে ছোট করে দেন, অ্যারো দিয়ে সরান, ম্যানুয়ালি না। হ্যাঁ, আরো ছোট করেন, হয় নাই, ব্যাস। কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে দিয়ে এবার যেটা করবেন প্রথমে, এই যে, হ্যাঁ কালার চেঞ্জ করে নেন আগে। নিচেরটা সিলেক্ট করেন, নিচেরটা সিলেক্ট করে তারপর যে কালার আছে ওই কালার দেন। হ্যাঁ, এবার এই যে পয়েন্টটা, এই কর্নারের পয়েন্টটা, এই কর্নারের পয়েন্টটা সিলেক্ট করে এখানে টেনে বাড়াই দিতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, একটা পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে একটা পয়েন্ট ধরে, হ্যাঁ উপরের দিকে ড্র্যাগ করতে হবে, পয়েন্ট ধরে। হ্যাঁ, বাড়ান,
পয়েন্ট ধরে, ওইটা না, পয়েন্ট পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট ধরে বাড়ালেন, এখন পুরাটাই হয়ে গেল না, এইখানে একটু ছোট করতে হবে। তখন কি করবেন, এই যে পেন টুলের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট নিচেরটা, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখান থেকে জাস্ট এই জায়গায় ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করেন। হ্যাঁ, কতটুকু বাঁকানো দরকার ততটুকু বাঁকায় নেন। হয়েছে না? জি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। আর এই জন্য কন্টেস্টে বেশি বেশি পার্টিসিপেট করা জরুরি।
নেটওয়ার্কের জন্য যারা স্ক্রিন শেয়ার দিতে পারছেন না, কাজ শেষ হলে বলবেন, জেপিজি করে পাঠাবেন, জেপিজি দেখব। জি ম্যাম। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ, আপনারটাই দেখছিলাম। ম্যাম এটা করছি, কেমন হয়েছে? ওকে, এখানে যদি রেড কালারটা না ব্যবহার করা যায় তাহলে কেমন হয়? মানে ওভারঅল ভালো লাগতেছে, বাট এখানে আমার মনে হচ্ছে যে রেড কালারটা না থাকলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। বাকিদের ওপিনিয়ন নেই, এমনিতে অ্যালাইনমেন্ট ঠিক আছে, আপনি যখন কাজ করছিলেন আমি তখনই দেখছিলাম যে আপনি মেপে মেপে কাজ করছেন। বাকিদের কাছ থেকে একটু শুনি। ম্যাম রেড রেটিংটা কালারটা আসলেই হলুদ চোখে দিলে ভালো লাগতেছে। হতো। হ্যাঁ। আর কালো ভাল লাগছিল ইমেল ভাইয়া আগে। হ্যাঁ, আসলে কালোটাই ভাল লাগছিল আগে। আমার আচ্ছা ঠিক আছে, আমি কাল। এখানে রেড কালারটা না থাকলেই সুন্দর লাগবে। ওকে ঠিক আছে। ম্যাম জি ম্যাম, এমনিতে সুন্দর হয়েছে। রেটিংটা হলুদ দিলে কি ভালো হয়? রেটিংটা একটু অন্যরকম কালার যদি দিতে চান দেয়া যেতে পারে। হ্যাঁ, একটু অন্যরকম, মানে হলুদ বলতে একদম হলুদ না, একটু হালকা শেডের যদি ইউজ করা যায়। রেটিংটা শুধু রেড রেখে ট্রাই করে দেখি কেমন লাগে। আচ্ছা, আগে আপনি অন্যগুলো ব্ল্যাক করেন, দেখা যাক কেমন দেখতে লাগে। যে এক্সপেরিয়েন্স না এই দুটো, এই কি দুইটা বললেন হচ্ছে আপু? জাস্টিফাই দিয়ে দিলে ভালো লাগবে না। যে উপরে ক্যারিয়ার অবজেক্টিভ আর এক্সপেরিয়েন্স এই দুটো জাস্টিফাই করে দেন, অনেক সুন্দর লাগবে দেখতে। জাস্টিফাই বলতে? প্যারাগ্রাফের ভিতরে জাস্টিফাই প্যারাগ্রাফের আছে না, মধ্যে ওটা আছে। করে দেন। কথা বুঝতে পারতেছি না। প্যারাগ্রাফ হ্যাঁ, না হেডিং প্যারাগ্রাফ। এর পাশে। কথা আটকে আসতেছে। প্যারাগ্রাফ কি বলতে বুঝিনি। ওই যে উপরে ভাইয়া প্যারাগ্রাফ আছে দেখেন, সাব মেনুতে যান, ওই যে ওখানে ক্লিক করেন, হ্যাঁ লেফট ক্লিক করেন, হ্যাঁ ওই যে ম্যাম দিয়ে দিছেন নোট। এবার এখানে দেখেন একদম লাস্টেরটা ভাইয়া, ওই যে দুই পাশ সমান আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে দেন, অনেক সুন্দর লাগবে। আর এমনিতে অনেক সুন্দর হয়েছে আপনার এটা। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম ভাইয়া। এটা তো খুব একটা কাজ করতেছে না। সিলেক্ট করে দেখেন তাহলে ভাইয়া, ওই টেক্সট গুলো সিলেক্ট করে দেখেন হয় কিনা। আর অবশ্য বক্সে দিলেই হয়। কাজ হচ্ছে না। আপনি কি এখানে এন্টার ব্যবহার করে করে লিখছেন? এন্টার প্রেস হ্যাঁ করে হ্যাঁ স্পেস দিয়ে দিয়ে যদি লিখে থাকেন তাহলে এটা হবে না। ম্যাম যে আচ্ছা একবারে তাহলে বক্স দিলে আসে। এটা কি শুধু যে একটা ক্লিক করে যে কাজ করতে হবে করতে হয় নাকি? আপনি এখান থেকে যদি এন্টার প্রেস করে নিচের লাইনে এসে থাকেন, জাস্ট শুধু এখানে স্পেস বাড়ায় বাড়ায় যদি না নিয়ে থাকেন তাহলে তো আর এটা হওয়ার কথা না। কিন্তু আপনি হয়তো বা স্পেস বেশি দিয়ে দিয়ে তারপর লিখছেন, এই জন্য এমন হয়েছে। হ্যাঁ ম্যাম, স্পেস দিয়ে দিয়ে লিখছি। এই জায়গাগুলোতে স্পেস, তাই না? এই অংশটুকু পুরোটাই স্পেস না?
হ্যাঁ ম্যাম এই জন্য নিচ্ছে না, এতগুলো স্পেস দেওয়া তো। আপনি জাস্ট এখান থেকে যদি এন্টার প্রেস করে নিচের লাইনে চলে যেতেন তাহলে ওটা নিত, কিন্তু এখানে এই পুরোটাই হচ্ছে স্পেস, এই জন্য নিচ্ছে না। স্পেস বলতে এখন এই যে আপনি তিনটা এন্টার দেন এখানে, এবার তিনটা এন্টার দেন এখানে সাথে সাথে। হ্যাঁ, হুম। সবগুলোতে আমি এবার সিলেক্ট করে আপনি করেন, দেখেন হয়ে যাবে। তারপর আচ্ছা ম্যাম এই সমস্যাটা আমারও হয় ম্যাম। ম্যাম জি বলেন। ওই যে হচ্ছে টেক্সট বক্স নিয়ে ভাইয়া আচ্ছা এবার দেখেন সবাই, এখানে রেড কালারটা থাকলে কি ভালো লাগছে নাকি ভালো লাগছে না? বাম এখানে পাশে ম্যাম হ্যাঁ, কি ব্ল্যাক করে দিব? এখানে শুধু রেড আছে। ওইটা গ্রিন দেন তো ভাই, গ্রিন ওইগুলা গ্রিন গ্রিন। গ্রিন কালার এখানে ভালো লাগবে না, কারণ কালারফুল হয়ে যাবে তো অনেক বেশি। ম্যাম গোল্ডেন কালার দিয়ে হবে? এবার কমপ্লিট, ঠিক আছে না সব? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এবার সবাই রেটিং দেন একটু, কেমন হয়েছে? দেখা যাচ্ছে না, সাদা হয়ে গিয়েছে। জি ম্যাম দেখতে পাচ্ছি। এই যে লেখাগুলো আছে, ও সরি, হ্যাঁ এই সরি, লেখাগুলো কিন্তু ভাইয়া সরি, সমস্যা নেই, মানে জুম আউট হয়ে যাচ্ছে তো বারবার। বলেন। কোন লেখাগুলো বলেন রানা? এই যে এই লেখাগুলো মানে ইয়ে নাই, লাইন ঠিক নাই, এটা আপনি একদম ইয়ে করে দেন পরে যে, এই যে পাশের গুলাও ঠিক নাই, এই নিচের গুলাও। জাস্টিফাই এটা হয়তো একটু ঠিক আছে। আরেকটা রিজন হ্যাঁ, আছে, সেটা হচ্ছে যে এই ওয়ার্ডটা অনেক বড়, এখানে জাস্টিফাই করলে এতটুকুতে হবে না, এই কারণে বোধহয় আরো এরকম প্রবলেম হচ্ছে। তাহলে তাহলে হচ্ছে ফন্ট গুলো একটু ছোট করে দেন, আর এক পিটি ছোট অথবা আর এক পিটি বড় করে দেন। একটু বড় বা একটু ছোট করে দিলে হয়তো হতে পারে। আর ভাই আরেকটা কাজ খারাপ লাগবে, নষ্ট হয়ে যাবে, দেখতে ঠিক লাগে যেন, তিনটা দেখে যেন মনে হয় যে একই, তাহলেই হবে। বেশি ছোট হয়ে গেল না? বক্স ছাড়া আমি ভালো লাগবে না। বক্স এরা, ছোট হলেও কিন্তু সাইজটা ভালো লাগতেছে এবার। বাট এটা ভালো লাগছে, খারাপ লাগছে না, ওটাও ভালো লাগছে, ছোটটাও ভালো লাগছে। আচ্ছা তাহলে জিমেইলটা লেখাটা একটু সরাই দেওয়া লাগবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, সব ঠিক এটা আছে। গ্যাপ হয়ে গেছে, এটা একটু সরাই দিতে হবে। ইমেল লাকিবুল ইমেল জিমেইল কিরকম বুঝলাম না এটা। জিমেইল তো এরকমই হয়। স্পেস হয় ম্যাম? জি, স্পেস হয় জিমেইলের ভিতর? হিমেল ভাই আমি একটা আইকনের একটা এআই ফাইল দিছি, ওটা দেখেন। আচ্ছা ম্যাম দেখতেছি এক সেকেন্ড। ইসমাইল ভাই আমাদের একটু দেন আইকনের এই ফাইলটা।
শামসুজ্জামান, আগে আপনার ছবিটাকে আরেকটু বড় করে নেন। পিছনে যে ইলিপসটা আছে, ইলিপস অনুযায়ী তো এটা ক্লিপিং মাস্ক হবে না, আরেকটু বড় হবে। এরপরে এই যে এখানে লেখা আছে এমবেড, এমবেড করে নেবেন। এরপরে ছবিটা যাবে পিছনে আর ইলিপসটা আসবে উপরে। হ্যাঁ, ঠিক আছে। এবার ছবিটা পেছনে থাকবে, আপনার ইলিপসটা উপরে নিতে হবে, যে ইলিপস অনুযায়ী আপনি কাজ করবেন। ব্যাকওয়ার্ড, হ্যাঁ। এবার আপনি এই ইলিপসের উপর একটা ক্লিক করবেন, ছবির উপর একটা ক্লিক করবেন, দুইটাই সিলেক্ট হবে তাহলে শিফট চেপে। এবার রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেন। ঠিক আছে, যদিও মাঝখানে হয় নাই কিন্তু। এখন এটা একটা অবজেক্ট, এটা সরালে হবে না। আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে পজিশনটা ঠিক করে ক্লিপিং মাস্ক করতে পারেন। আবার দেন কন্ট্রোল জেড। হ্যাঁ, এইখানে আপনার এই ইলিপসের পজিশনটা চেঞ্জ করে নেন, ইলিপসটাকে সিলেক্ট করেন, অথবা ছবিটার পজিশনও চেঞ্জ করে নিতে পারেন। ছবিটাকে আগে ব্যাকওয়ার্ডে দেন। হ্যাঁ, এবার ছবিটাকে একটু সরায় নেন, ইলিপস না, ইলিপস পজিশনেই থাক, কারণ আপনার এখানেই লাগবে। ছবিটাকে একটু বাম দিকে সরান, অ্যারো প্রেস করেন, লেফট অ্যারো, আরেকটু, ব্যাস। এবার দুইটাকেই সিলেক্ট করেন, সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে ফেলেন। এবার ঠিক আছে। শামসুজ্জামান, সেম শেপ কপি নেন, জাস্ট শুধু কালার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, তাহলে একই হবে, বারবার মাপতে হবে না। একটা শেপ নিয়ে সেম শেপকে 3টা কপি নিয়ে নেন। রাইট সাইডেও যে রেক্ট্যাঙ্গেল আছে সেই রেক্ট্যাঙ্গেল গুলো এখান থেকেই নিতে পারেন। দেখেন মাপ কিন্তু সেমই, শুধু লম্বা করে দিতে হবে। কপি নেন, কপি নিয়ে এটাকে আগে বড় করে নেন, বড় করে নেওয়ার পরে তারপর ওইটা থেকে বাকি 2টা কপি নিয়ে নিতে পারবেন। মাঝখানে ধরতে হবে, প্রয়োজনে আগে একটু করে নেন, জুম করে নেন, বড় হয়ে গেল, জুম করেন। জুম করলে মাঝখানের পয়েন্টটা থেকে ধরতে পারবেন। মাঝখানের পয়েন্ট থেকে ড্র্যাগ করবেন, কর্নার না, কর্নার ধরলে কিন্তু দুই দিক থেকে বড় হবে। এই যে এইটা মাঝখানের পয়েন্ট, কর্নারের পয়েন্ট না। হ্যাঁ, শিফট অল্টার ধরছেন কেন? শিফট অল্টার ধরলে তো হবে না, নরমালি ড্র্যাগ করেন। হ্যাঁ, এবার ঠিক আছে। যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন, এরপরে এটার কপি নিয়ে নেন।
এটা পাথে লিখতে হবে না শামসুজ্জামান, পাথে লিখতে হবে না, লিখে নিয়ে এসে আপনি দেন এখানে বসায় দেন। টেক্সটটাকে আপনি লিখে লিখে নিয়ে দেন আপনি এই রেক্ট্যাঙ্গেলের উপর বসায় দিতে পারবেন। টেক্সট বক্স লাগবে না, হ্যাঁ এটা এমনই থাকুক। আপনি ফাঁকা জায়গায় লেখেন, ফাঁকা জায়গায় লিখে নিয়ে দেন লেখাটা ওর উপর বসায় দিয়েন। ম্যাম কি রানা বলেন? দেখেন কন্টেস্টের জন্য? রানা এটা কি কন্টেস্টের জন্য? জি ম্যাম। আচ্ছা একটু জুম করেন, পাতাটা মনে হচ্ছে এর সঙ্গে একটু ভেতরে চলে গেছে নাকি, জুম করেন। এটা কি উপরে দিব? মানে দুইটা একই রকম টাইপের জন্য থাকে। তাহলে এইটাকে একটু উঠাই দিব নাকি না, এভাবে থাকবে? এখন ঠিক আছে। এটা কি এখানে দিলে ভালো লাগতেছে সেই জন্য আর কি বলতেছি, নাকি টির উপরে দিব? হ্যাঁ এখানে দিলেও ভালো লাগছে। আপনি একটা কাজ করতে পারেন, দুইটা ভার্সন করতে পারেন, কপি নিয়ে নেন, কপি নিয়ে একটাতে পজিশন চেঞ্জ করে দেন, তাহলে দুইটা ভার্সন তৈরি হয়ে গেল। এবং কালার কিন্তু অনেকগুলো হয়ে গেছে এই যে। ওকে বুঝতে পারছি। আচ্ছা নাম কি ছিল? আল আল সালাম মার্কেট। তাহলে এই মার্কেট কথাটা কি নিচে দেওয়া যায় না? এটা হ্যাঁ। আর একটু অনেক বেশি লম্বা হয়ে গেছে তো লোগোটা, ভালো লাগছে না, পুরোটা দেখার পরে মনে হচ্ছে অনেক লম্বা এটা। এটাকে এখানে দিব? মাঝখানে তো ভালো লাগবে না, এটা এইখানে দেওয়া যেতে পারে। সেটাও তো কেমন একটা লাগছে। নাহলে ফন্টটা ছোট করতে হবে, অনেক ফন্টটা ছোট করে একটু, লম্বা করে এখানেই দুইটা লাইন লিখে দেন। না মার্কেট ফন্টটা ছোট করে একটু দিলে, বসা দিলে হচ্ছে। আর এটা তাহলে ট্যাগ লাইন, আরেকটু উপরে উঠবে। ট্যাগ লাইনে যেমন ইউজ করে। মানে এটাকে আলাদা লাইন করব তাহলে এইভাবে? হ্যাঁ এটা থাকলো, আর মার্কেটের এটা ছোট করেন, ছোট করে এখান দিয়ে ব্যবহার করেন। না সালাম লেখাটা যেই পজিশন ছিল ওইটাই ভালো ছিল তো ম্যাম। মার্কেটটা ছোট করে একদম এই যে গাড়ি যে সেই আপনার ট্রলিটা সোজাসুজি এই বসাই দিলে হচ্ছে। শুনছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, মার্কেট লেখাটা ছোট করে ওই সোজা সালাম পজিশনটা আগে যেটা ছিল ওইটাই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে ট্রাই করে দেখেন আগে। এবার কি ভালো লাগতেছে? আর এবার ভালো লাগছে। লাগছে ভাই। আচ্ছা ওই যে কন্ট্যাক্টে কন্ট্যাক্টস এ কত নাজমুল? একটা লোকেশনের আইকনটা একটু এই হয়েছে এখানে, লোকেশনের আইকনটা হালকা একটু বড় করলে মনে হয় ভালো হতো। আচ্ছা, এগুলো কিন্তু ভাই একদম সব মাপ মতো নেওয়া, কিন্তু এক একটা এক এক সাইজের, তো এই জন্য এরকম লাগতেছে। একটু দেখেন ওইটা মনে হয় হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। ম্যাম সিভি এর কোনো মকআপ পাইনি আমি। মকআপ পাননি? না। আচ্ছা, আমি দেখছি। দেখেন, একটা লিংক দিয়েছি, এখানে আছে। আমি ম্যাম তখন আসলে ফ্লিপ থেকে খুঁজতে ভুলে গেছিলাম। আপনি অনেকগুলো সাইট দিচ্ছিলেন তো, হ্যাঁ, ওগুলো ট্রাই করতে গিয়ে এগুলো ট্রাই করিনি, ভুলে গেছি, sorry। সমস্যা নেই, এখানে দেখেন দিয়েছি, এখানে আছে অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আচ্ছা, যাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তারা কন্টেস্টের কাজ করতে পারেন, আর সবার শেষ হলে দেন আমরা ভিডিওগুলো দেখবো। স্টার্টেড এখানে আমরা গেট ভিডিওটা স্টার্টেড দেখলে অনেক কিছু শিখতে পারবেন। কথা শুনতে পাচ্ছেন ভিডিওর? দেন অনেক কিছু এখানে অপশন জি আছে। ম্যাম। যাচ্ছে না ম্যাডাম। ফার্স্ট টাইম এটা ফিল আপ করে ফেলবো, নেক্সট আচ্ছা, আবার বাড়িয়ে দিচ্ছি। তারপর আমাদের আর এটা চাইবে না। আমি গ্রাফিক্স স্কুলটা ফলো করি। কতগুলো গিগ করা যায়,
প্রথমে আমরা এটা হচ্ছে একদম নিউ অ্যাকাউন্ট, তো নিউ অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 7টা গিগ আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর আপনি যখন লেভেল 2 সেলার হবেন সেখানে আরো বেশি করতে পারবেন, 15টা করতে পারবেন। এইভাবে আস্তে আস্তে আপনার বেশি এখানে আপনার গিগ গিগ ক্রিয়েট করতে পারবেন। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, অবশ্যই আই ওয়ান্ট টু ওয়ার্কে এখানে আপনার দিতে হবে ফুল টাইম, কারণ পার্ট টাইম যারা দেখবে তারা তো অবশ্যই আপনাকে হায়ার করবে না। সো ফুল টাইম দিয়ে দিতে হবে। আই ক্যান ওয়ার্কে যখন ক্লিক করবেন তখন অবশ্যই মোর দেন 30 আওয়ার্স এ উইক দিয়ে দিতে হবে, কারণ আপনি 30 আওয়ার্স এর বেশি উইকে কাজ করবেন, এটাই সবসময় বোঝাতে হবে অ্যাকাউন্টের মাধ্যমে। তারপর যেটা হচ্ছে যে আপনি পার মান্থ এখানে কত ডলার থেকে কত ডলার পর্যন্ত আর্ন করতে চান, এটা একটা এখানে তাদেরকে অ্যামাউন্ট বসে দিতে হবে। যেমন এখানে বিটুইন 500 টু 1000 পার মান্থ, এই টাইপের একটা কিছু দিয়ে দিতে হবে, কারণ আপনার নিউ অ্যাকাউন্ট, সো 500 থেকে 1000 ডলার পার মান্থ এটা দেওয়াটাই বেটার হবে, তবে লেস দেনটা দেওয়া যাবে না। আর আগে যখন আমরা প্রোফাইল ক্রিয়েশন দেখেছিলাম তখন আমরা কি করে লিংক করব সেটা আমি বলেছিলাম। সো জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার লিংক হয়ে যাবে। তবে আপনার এই ব্রাউজারে আপনার ফেসবুক, লিঙ্কডইন, জেবল এইসব আপনার যদি সাইন ইন থাকে সেক্ষেত্রে ওকে। তো আমার এটা করব না, কজ আমার অন্য অ্যাকাউন্টে করা আছে। এন্ড ল্যাঙ্গুয়েজ এর বিষয়টা আমরা এখানে অলরেডি সেট আপ করেছি প্রোফাইল থেকে, এখান থেকে স্কিলটা আমরা প্রোফাইল থেকে অলরেডি সেট আপ করেছি। এন্ড আমরা এডুকেশন এখানে সেট আপ করেছি, এখান থেকে চাইলে আপনি এডুকেশন আরো অ্যাড করে দিতে পারেন। সার্টিফিকেশনের যে ব্যাপারটা, আপনার যদি সার্টিফিকেশন আরো যদি থাকে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেশন এখানে অ্যাড করে দিতে পারেন। পোর্টফোলিও কি করে করা হয় সেটা আগের পর্বে দেখানো হয়েছে। সো পোর্টফোলিও ব্যাপারটা বাদ, এখানে প্রোফাইল ক্রিয়েশনে যে প্রোফাইল ফটোটা যেভাবে দিব সেটা নিয়ে আলোচনা করেছি, এবং ডেসক্রিপশন। তো টোটাল যে ব্যাপারটা এটা আমরা হচ্ছে যে আগেই করেছিলাম, বাট আমরা এই যে অ্যাবিলিটিটা শুধুমাত্র আমাদের এখানে প্রথমে করা ছিল না, তো এটা এখান থেকে করতে হয়। এন্ড তারপর আমরা যেটা দিয়ে দিব এটা হচ্ছে কন্টিনিউ ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। দেন আমার গিগ ক্রিয়েটের যে পেজটা সেই পেজে চলে আসবো। এখন গিগটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি গিগ একবার ক্রিয়েট করবেন দেন এটা কিন্তু বারবার থেকে যাবে। সো এটা গিগটা একবারই জাস্ট আপনার ক্রিয়েট করতে হবে, কিন্তু অনেকটা ভালো করে গিগ ক্রিয়েট করতে হবে। আপনার গিগের উপর ডিপেন্ড করবে আপনার কতটা সেল হচ্ছে, কতটা কাজ পাচ্ছেন এটাই। তো এখানে আমরা অনেক এটা আলোচনা করবো এটা নিয়ে, কি করে আমরা খুব ভালো একটা গিগ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো আমি আমার কিছু এখানে গিগের সিস্টেম দেয়া আছে, যেমন আমি বিজনেস কার্ডের লোগো নিয়ে যদি সাপোজ যদি করি, সো লোগোতে কি টাইপের আমরা এখানে সবকিছু ইউজ করব, সবকিছু আমার এখানে লেখা আছে। তো টাইটেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, নট অনলি টাইটেল, এখানে টাইটেল, গ্যালারি থেকে প্রিভিউ ইমেজ যেসব আছে, ডেসক্রিপশন, ট্যাগ, সবকিছু এখানে ইম্পর্টেন্ট। সো আমরা সবকিছুকে প্রায়োরিটি দিব, বাট এগুলো নিয়ে আমরা কি করে রিসার্চ করব এটা আসলে জানা দরকার। তো ফার্স্ট অফ অল যেটা করব যে ফাইবারে আরেকটি ট্যাব খুলে ফেলবো আমরা, সেখান থেকে আপনি যে টাইপের গিগ ক্রিয়েট করবেন, সাপোজ আমি এখন লোগনে যদি গিগ ক্রিয়েট করি, তো লোগনে মিনিমাম 5টা গিগ আগে অন্য যেসব সেলার আছে তাদের আমরা দেখবো যে তাদের গিগের মধ্যে আসলে তারা কি টাইপের ট্যাগ ইউজ করেছে, কি টাইপের ডেসক্রিপশন ইউজ করেছে, কি টাইপের টাইটেল ইউজ করেছে। সো প্রথমে আমরা এখান থেকে ক্যাটাগরিতে লোগো ডিজাইনে যদি ক্লিক করি তাহলে লোগো চলে আসবে। এখান থেকে আপনি 4-5টা ট্যাব খুলে নিতে পারেন। এখান থেকে দেখেন আমি 4-5টা ট্যাব খুলে নিচ্ছি। সো এভাবে আমি ট্যাব খুলে নিচ্ছি। এটা ভিউ হচ্ছে যে আপনার গিগের মধ্যে যাওয়ার পর সাপোজ কোথাও নিচের দিকে হয়তো নেমেছে, সেটা হচ্ছে যে একটা ভিউ। সো আমাদের সব সময় যেটা হবে ইমপ্রেশনটা সব সময় বেশি হবে, এবং তার থেকে যেটা বেশি কম হবে সেটা হচ্ছে ভিউ, এবং তার থেকে কম হবে ক্লিক, আর তার থেকে অবশ্যই কম হবে হচ্ছে ওয়ার্ডার। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম এখানে। তো আমরা এখানে দেখানোর জন্য নিয়ে এসেছি এভাবে আসলে অর্ডার গুলো এখানে এই জিনিসগুলো হয়ে থাকে। এন্ড আমরা দেখবো যে আরো কি কি এখানে আছে। সাপোজ অ্যানালাইটিস এর মধ্যে আমরা যদি ইন করি, অ্যানালাইটিস এর মধ্যে যদি আমরা ইন করি তাহলে এখান থেকে আমরা টোটাল আর্নিংস, কয়টা অর্ডার এখানে কমপ্লিট হয়েছে, সেলিং, এখানে অ্যাভারেজ যেটা সেলিং সেটা দেখাবে, বিস্তারিত অ্যানালাইটিস এর মধ্যে দেয়া আছে। এবং আর্নিংস, আমরা যদি আর্নিংস এ যাই তাহলে দেখতে পাবো, আর্নিংস এ দেখতে পাবো যে আপনি এখানে উইথড্র, সাপোজ এখানে আমি আজকে আসলে এটা উইথড্র করা হয়েছে, এখানে উইথড্র এখানে এখন উইথড্র করা সম্ভব না, বাট এখানে লেখা উঠছে কি দেখেন, মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট $5, বাট এটা কিন্তু প্রথম ট্রানজেকশন না। প্রথম আপনার $50 হলে আপনি উইথড্র করতে পারবেন, দেন তারপর থেকে আপনি $5 করে আপনি উইথড্র করতে পারবেন ডিরেক্ট। ওকে, সো আমরা এখানে যদি আর্নিং কিছু দেখি, দেখেন এখানে অসংখ্য এখানে আর্নিং আছে, এখানে অসংখ্য আর্নিং আছে, অসংখ্য এখানে হাজার হাজার কাজ করা হয়েছে অ্যাকাউন্টে, হাজার হাজার কাজ করা হয়েছে অ্যাকাউন্টে। সো আপনাদেরকে দেখানোর জন্য এটা আসলে এই অ্যাকাউন্টে আসলে লগ ইন করা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কি করব, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো আমরা চলে যাব হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এখান থেকে দেখবেন সেলিং থেকে দেখবেন বায়ার রিকোয়েস্ট।
আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এনারা সেলিংস থেকে যাচ্ছে কারণ এটা পুরোনো অ্যাকাউন্ট। আগে ফাইবারটা এরকমই ছিল, কিন্তু এখন ফাইবারের যে সিস্টেম আপনাদের আমি দেখিয়েছি যে ওখান থেকে আপনারা বায়ার রিকোয়েস্ট এবং গিগ ক্রিয়েট করবেন। এটার ইন্টারফেস কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে? জি ম্যাম। বায়ার রিকোয়েস্টে যাওয়ার পর হ্যাঁ, কিছু বলবেন? জি ম্যাম। বলেন। এখানে যে বিষয়টা যে আমাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে রেগুলার। ওকে, সো আমি এই ডিভিডির মধ্যে ইনক্লুড করে দিব বায়ার রিকোয়েস্টের ফর্ম। সো আমরা যদি সেন্ড অফারে যদি ক্লিক করি, দেখেন এই অ্যাকাউন্টে কাজ করা হয়েছে হাজার হাজার, বাট হচ্ছে যে অনলি 338টা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সো এই 338টা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়েছে কবে? যখন একদম নিউ অ্যাকাউন্ট ছিল তখন আসলে এই বায়ার রিকোয়েস্ট গুলো পাঠানো হয়েছে। বাট তারপর থেকে যখন কাজ পাওয়া স্টার্ট হয়েছে তারপর থেকে কিন্তু কখনো আর বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়নি। সো আমরা জাস্ট এটা কপি করে ফেলি, এটা কপি করে ফেলে দেখেন আমি এটা দিয়ে দিব আপনাদেরকে নোটপ্যাডে, সেখান থেকে নিয়ে নিবেন। এখানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম হচ্ছে, সাপোজ দেখেন এখানে অফার সেন্ড হয়েছে হচ্ছে 25, মানে 20টা এখানে অফার সেন্ড হয়েছে এবং 3 দিন ডিউরেশন এটা হচ্ছে বায়ার দিয়েছে এবং তার বায়ারের বাজেটটা হচ্ছে $10। তো আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আসছে যে আই নিড এ লোগো ফর, আচ্ছা এখানে দেখেন ক্যাটাগরিতে এখানে লোগো ডিজাইন, প্ল্যান, পোস্টার, বিজনেস কার্ড, স্টেশনারি, কারণ গিগ আছে এই অ্যাকাউন্টে আমার হচ্ছে যে এইগুলো। সো এইগুলো নিয়ে আসলে আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আসবে। দেন এখানে যে কিলার যে টিপসটা, আপনি কাজ পাওয়ার যে টিপসটা, সেটা হচ্ছে যে এখানে কাভার লেটার কোনো ফ্যাক্ট না, আই মিন কিছুক্ষণ আগে যেটা আমরা কপি করলাম সেটা কোনো ফ্যাক্ট না। এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম অফার সেন্ড করতে হবে। আই মিন এখানে দেখেন 25 জন অফার অলরেডি সেন্ড করেছে। সো এখন যদি আমরা অফারটা সেন্ড করি তাহলে আমরা অবশ্যই কাজ পাবো না, কারণ প্রথমের দিকে যারা আসলে অফার সেন্ড করেছে তাদেরটাই আসলে প্রথম শো করবে এবং বায়ার কিন্তু নজরে সেগুলো বেশি পড়বে। সো তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে কাজ দিয়ে দিও। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পরে অফার সেন্ড করলে কাজ পাবো না ঠিক এমন না, সম্ভাবনাটা কমে যায়, কারণ সিরিয়ালে হয়তো আমাদের রিকোয়েস্টটা থাকবে পরে, আমাদের অফারটা থাকবে পরে, এই জন্য। বাট আমি কাজ পাবো না, হ্যাঁ। যেটা ফ্যাক্ট, আপনাকে রাত জেগে হলেও রাতে 2টা 3টা যে কয়টা হোক আপনি জি বলেন। মানে আমরা তো জানতাম যে রাতের দিকে অনেক বেশি পরিমাণ বায়ার রিকোয়েস্ট আসে, হ্যাঁ। তো ওই টাইমে কি যদি আমরা রিকোয়েস্ট পাঠাই তখন কি অফারটাও কম থাকবে? এই যে দেখেন রাতের দিকে লেখা আছে যে কতজন অফার পাঠাইছে, অফারসে লেখা থাকে যে কতজন পাঠাইছে অলরেডি, ওইটা আপনি দেখবেন। না না ম্যাম, ওটা বলতেছি না, আমি হ্যাঁ, বলতেছি মানে কোন টাইমটাতে সবচেয়ে কম অফারের বায়ার রিকোয়েস্ট আসার পসিবিলিটি আছে। ওই যেই সময় বায়ার রিকোয়েস্ট আসে, বায়ার রিকোয়েস্ট আসার নির্দিষ্ট কিছু সময় আছে, যেমন এখন 12:30 বাজে, এই সময় আপনি চেক করতে পারেন, এই সময় বায়ার রিকোয়েস্ট আসে। তো বায়ার রিকোয়েস্ট যেই সময় ওনারা দেয়, ক্লায়েন্টরা যখন পোস্ট করে, আপনি যদি সাথে সাথে মানে আপনি সবসময় যদি অ্যাক্টিভ থাকেন ফাইবারে, তাহলে আপনি সাথে সাথে পাবেন, আর সাথে সাথে পেলে সাথে সাথে সেন্ডও করতে পারবেন। অ্যাক্টিভিটির পরিমাণ বাড়াইতে হবে, তাহলে পাবেন। আর নির্দিষ্ট টাইমে ঢুকলে কিছু কিছু দেখবেন যে অফার সেন্ড হয়ে গেছে, কিছু আসতেছে, এরকমই থাকবে। প্রতিদিন এখানে 10টা করে অফার সেন্ড করতে পারবেন নিউ অ্যাকাউন্টের জন্য। সব অ্যাকাউন্টের জন্য আপনি 10টা করে সেন্ড করতে পারবেন, বাট আমি এই টিপসটা বলছি নিউ অ্যাকাউন্টের জন্য কাজ পাওয়ার জন্য। সো আপনি যখন 10টা করে এখানে আপনি অফার সেন্ড করবেন তখন আপনার এখানে যেটি হবে, প্রথমে একদম সর্বপ্রথম আপনি অফার সেন্ড করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ফাইবারে 2 দিন 3 দিন কিংবা 1 সপ্তাহের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন। এটা হচ্ছে কিলার টিপস। এখানে জাস্ট আমরা কিভাবে অফার সেন্ড করব, এটা যদি সাথে সাথে মানে জাস্ট এই অফারটা চলে এসেছে এখানে জিরো দেখার সাথে সাথে আপনি অফার সেন্ড অফারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চুজ করে দিতে হবে যে আপনি কোন গিগেতে আসলে করবেন। যদি আপনার এখানে বেশি গিগ থাকে সেক্ষেত্রে সাপোজ আমি এই গিগে করব, এটা আপনার লোগোর গিগ। সো লোগোর গিগে জাস্ট আপনি ডেসক্রিপশন যেটা কপি করেছেন সেটা কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে পেস্ট করে দেন। দেন ডেলিভারি যে টাইমের বিষয়টা আছে, সো ডেলিভারি টাইমটাতে আমরা 1 ডে করে দিব আপনার গিগে যদি 1 ডে থাকে সেক্ষেত্রে। এন্ড এখানে টোটাল অ্যামাউন্ট, সো আমরা দিয়েছিলাম গিগে কত ডলার দিয়েছিলাম $5, সো আমরা এখান থেকে $5 করে দিব নিউ অ্যাকাউন্টের জন্য। যখন আপনি বেশি কাজ পাওয়া শুরু করে দিবেন তখন আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে গিগের হচ্ছে প্রাইস ভ্যালু এখানে বাড়িয়ে দিতে হবে। এখানে নাম্বার অফ রিভিশন আপনি কতগুলো রিভিশন দিবেন তাকে, সো এখানে অবশ্যই আনলিমিটেড করে দিবেন, তাহলে বায়ার আকৃষ্ট হবে। এখানে দেখেন ভার্সনস ইনক্লুডেড, সো যদি লোগো টাইপের কিছু হয় যে আপনি কয়টা লোগো আসলে তাকে ইনক্লুড করে দিবেন, সো আপনার এখানে লিখে দিতে পারেন 3 to 5। সো আমি এখানে 5 লিখে দিলাম। আপনি তাকে কি কি ফাইল দিবেন, সোর্স ফাইল, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন। আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখেন উনি কিন্তু $5 চাইছে, একটা লোগোর 5টা ভার্সন, মানে কিন্তু 5টা লোগো, $5 $5 কেউ করবে?
বাজার দর কতখানি কমলো, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। প্রাইসিংটা আমরা সেভাবেই সেট করব। তারপর যদি আপনি স্টেশনে যান সেক্ষেত্রে স্টেশনারি ভেক্টর ফাইল ওকে দিয়ে জাস্ট আমি অফার এখান থেকে সেন্ড করে দিচ্ছি। অফার এটা কিন্তু সেন্ড হয়ে গেল, বাট এই অফারটাই সেন্ড করতে হবে আপনার সর্বপ্রথম একদম জিরোতে। আচ্ছা এখন হচ্ছে যে অটো এক্সটেনশনের যে বিষয়টা, এখানে দেখেন রিফ্রেশ নামে একটা এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে। সাপোজ আপনি তো আসলে প্রতিবার এটা মানে রিলোড দিয়ে দিয়ে দেখতে পারবেন না যে কোন বায়ার এখান থেকে এখানে আসলে বায়ার রিকোয়েস্ট পাঠালো। তো বারবার রিকোয়েস্ট আপনি এখানে রিলোড দেওয়ার চেয়ে আপনি এখানে জাস্ট করবেন যেটা জাস্ট আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্সে আপনি সেক্ষেত্রে কি করবেন, একটা অটো রিফ্রেশ নামে কিংবা সুপার রিফ্রেশ নামে একটা এক্সটেনশন বা অ্যাড-অনস এটা আপনি জাস্ট সেট করে নিয়ে এখান থেকে টাইমিং করে দিতে পারেন যে কতক্ষণ পর পর এই পেজটা রিলোড হবে। দেখেন এখান থেকে এখানে আমার 2 মিনিটস লেখা আছে, সো 2 মিনিটস পর পর কিন্তু আমার এটা জাস্ট রিলোড হয়ে যাবে, অটো রিলোড হবে, আপনাকে এখানে কিছু করতে হবে না। সো আমি দেখেন একটা রিকোয়েস্ট পাঠালাম, এখানে আমার 9টা রিকোয়েস্ট পাঠাতে পারবো। আর সো এটা হচ্ছে ব্যাপার। এখানে দেখেন অ্যাক্টিভে আমার 4400টা প্রায় সামথিং এখানে কিন্তু আমার বায়ার রিকোয়েস্ট আছে, বাট এটা থাকার কারণ হচ্ছে যে এই অ্যাকাউন্টটা অনেক ওল্ড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে অনেক কাজ করা হয়েছে লেভেল 2 সেলার। সো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে অনেক বায়ার রিকোয়েস্ট, বাট আপনার নিউ অ্যাকাউন্টে কিন্তু এতগুলো বায়ার রিকোয়েস্ট আপনি পাবেন না, অনেক কম বায়ার রিকোয়েস্ট থাকবে। তো বায়ার রিকোয়েস্টের জন্য রাত জেগে আসলে থাকতে হবে যে কখন বায়ার রিকোয়েস্ট গুলো আসে। এটা হচ্ছে মোটামুটি বায়ার রিকোয়েস্টের ব্যাপার। আপনি টানা 1 সপ্তাহ কিংবা 15 দিন 1 মাস আপনি বায়ার রিকোয়েস্ট পাঠান, দেখেন আপনার প্রোফাইলটা অনেক ভালো বিল্ড আপ করতে পারবেন, অনেক অনেক কাজ পাবেন এইভাবে যদি আপনি পাঠান। তারপরে যে বিষয়টা হচ্ছে যে মেসেজ। সো এখানে আমরা নোটিফিকেশন এন্ড মেসেজ, সাপোজ যদি আপনি কোনো বায়ার যদি কোনো কাজ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নোটিফিকেশনে সেই কাজটি পাবেন, অর্ডারটি পাবেন। এবং কোনো বায়ার যদি আপনাকে এখানে ইনবক্স করে থাকে সেটা আপনার এই ইনবক্সে চলে যাবে। সো আমরা এখন দেখবো হচ্ছে যে কোনো বায়ারকে সাপোজ আপনাকে অর্ডার করেছে, সেটা আপনি কি করে তাকে ডান করবেন, কি করে সেই অর্ডারটি আপনি ডেলিভারি দিবেন। সো আমরা চলে যাব একটা বায়ারের এখানে, একটা বায়ারকে আমরা জাস্ট ডেলিভারি দিব। যখন আপনি বায়ারকে ডেলিভারি দিবেন তখন আপনার এইরকম একটা পেজ চলে আসবে, ডেলিভারি ইউর অর্ডার এইভাবে চলে আসবে। সো এটা আপনার $15 একটা কাজ। সো এখানে আপনি দেখেন আমার এখনো 5 ঘন্টা 21 মিনিটের মতো এখানে ডেলিভারি দেওয়ার আমার সময় আছে, 24 ঘন্টার মধ্যে ছিল। সেখানে বায়ার রিকোয়ারমেন্টস ছিল, এখানে বায়ার আমাকে কিছু রিকোয়ারমেন্টস ড্র করেছিল, তারপর তার সাথে অনেক কথা হয়েছে। দেন এখন যেটা করব আমরা তাকে এখান থেকে ডেলিভারি নাও অথবা ডেলিভারি ইওর অর্ডারে আমরা ক্লিক করে জাস্ট ডেলিভারি করে দিব। সাপোজ বায়ারকে কি টাইপের আমরা ডেলিভারি দিব সেটা একটু দেখি। আমরা ফাইলে যাই, এখান থেকে দেখেন ফাইলের মধ্যে থেকে আমি জাস্ট বায়ারের নাম এখানে সেভ করা আছে। আমি একটু, এটা হচ্ছে বায়ার। তো এই বায়ারের এই পাঁচটা কাজ করা হয়েছে, এটা 5 লোগো ইনক্লুডেড করা ছিল। সো এটা হচ্ছে মেইন ফাইল। জাস্ট আপনি কাজ করার পর এভাবে সাপোজ এটা আপনার ডিজাইন, এখানে আপনি কি কি জিনিস তাকে দিতে চেয়েছেন সেগুলো দিয়ে একটা একটা করে ফোল্ডার তৈরি করেন। দেন আপনার মেইন ফাইল একটা তৈরি করেন, সেটা জিপ ফাইল তৈরি করেন। সো জিপ ফাইল তৈরি করার পর আপনি তাকে এখান থেকে ডেলিভারি করে দেন, ডেলিভারি ইউর অর্ডার। দেন এখানে দেখেন যেটা শো করছে যে আপলোড সোর্স ফাইল। আপলোড সোর্স ফাইলটা হচ্ছে যে আমরা যে জিপ ফাইলটা করেছি সেই জিপ ফাইলটা এখানে আপলোড করে দিব। এখানে আমার জিপ ফাইলটা আপলোড হচ্ছে এন্ড এটা আপলোড প্রায় কমপ্লিট। এখন হচ্ছে বাম পাশে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়ার্ক, আপলোড টু ওয়ার্ক। সো আপলোড টু ওয়ার্কে আমরা দিয়ে দিব যে আপনি যদি কোনো মোকআপ করে থাকেন সেক্ষেত্রে আপনি মোকআপ দিয়ে দিতে পারেন। এন্ড আপনি যদি এখানে জেপিজি ফাইল দিতে চান সো জেপিজি ফাইল দিয়ে দিবেন। সো আমার বাইরের সাথে কথা হচ্ছে সে মোকআপ না, সে ডিরেক্ট ফাইল দিতে বলেছে। সো আমরা এখানে ডিরেক্ট ফাইল দিয়ে দিব, জেপিজি ফাইল দিয়ে দিব। আমি এখান থেকে চুজ করে একটা একটা করে তাকে জিপ ফাইল এখানে সিলেক্ট করে দিব। আমার এখানে 5টা লোগো করা আছে তার জন্য। ওকে, আমার এখানে সবগুলো কাজ শেষ। আমি এখানে 5টা এখানে আপলোড করে ফেললাম। এখন যে বিষয়টা নিচে আছে যে এখানে লিখতে হবে যে দেখেন ইউজ এ কুইক রেসপন্সের জায়গায় যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এইটার মধ্যে ডেসক্রাইবটা অটোমেটিক লিখতে পারবেন। যেমন এখানে হিয়ার ইজ ইওর ডেলিভারিতে আমি যদি ক্লিক করি
তাহলে দেখতে পাবেন যে এখানে আমার টোটাল কিছু লেখা চলে এসেছে যে থ্যাঙ্কস এগেইন ফর ইউ এটা টেমপ্লেট আকারে দেয়া থাকে লেখাটা। অর্ডার ইউর ডেলিভারিজ এনক্লোজ এরকম কিছু লেখা চলে আসছে। এগুলো জাস্ট এটা আপনি সেট করে দিলেই হবে, লিখে দিলেই হবে, এবং আমার এখানে প্রোফাইলের নেম টেম এখানে সবকিছুই চলে আসবে অটোমেটিক। সো এটা দেওয়ার পর আমরা ডেলিভারি ওয়ার্ক করে দিব। ডেলিভারি ওয়ার্ক করে দেওয়ার পর এখানে দেখেন কি লেখা এসেছে যে বায়ার সাবমিটেড ইনফরমেশন, তারপর ওয়ার্ক ডেলিভার্ড। এখন ডেলিভার্ড ওয়ার্ক আছে, দিস অর্ডার উইল বি মার্কেড অ্যাজ কমপ্লিট ইন 3 days। যদি আপনার বায়ার যদি আপনার অর্ডারটি যদি কমপ্লিট না করে নিজে থেকে, সেক্ষেত্রে 3 দিন পর 3 দিনের মধ্যে অ্যাকচুয়ালি কমপ্লিট না, উনি যদি অ্যাকসেপ্ট না করে 3 দিনের মধ্যে উনি অ্যাকসেপ্ট করে যদি পেমেন্ট না দেয়, এটা অটোমেটিক অ্যাকসেপ্ট করে নিবে আর কি। আপনার অর্ডারটি অটোমেটিক মার্ক হয়ে যাবে, মানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আর বায়ার এর মধ্যে যদি দেখে আপনার অর্ডারটি যদি কমপ্লিট করে, সো কমপ্লিট করে দিবে, এবং রিভিউ দিলে সে রিভিউটি দিয়ে দিতে পারবে নিচের দিকে। একটু আগে আমরা দেখছিলাম যে এখানে কাউন্টডাউন হচ্ছিল, বাট এখন আর কাউন্টডাউন হবে না, কারণ আমরা এটা ডেলিভারি তাকে দিয়েছি। এটার পাশে একটা সাদা রঙের স্ট্রোক দিলে জিনিসটা ফুটে উঠবে ভালো। কারণ ছবির ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক, তো এইজন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটা সাদা স্ট্রোক দিলে ভালো ফুটে উঠবে ভাই। একটু অল্প নিচে এনে দেন, একটু অল্প, তাহলে ভালো হবে। উপর থেকে আছে সেই ব্যানারে আরেকটা রয়েছে তো। আচ্ছা, স্ট্রোকটা প্লেসমেন্ট ঠিক হয় আজকে তো প্রেজেন্ট নিলেন না।